নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো হযরতগণ, আজকে আপনাদের হাতের আঙ্গুল ধরিয়ে হাজিরাতে যে নিয়মটা ইতিপূর্বে বলেছি সেই নিয়মটা আপনারা লিখেছেন। তসবিহ বন্ধ করার মতো আপনারা শাহাদাত ডান হাতের কোণু থেকে শাহাদাত মানে সবগুলা আঙ্গুল আপনারা ফু দিয়ে বন্ধ করবেন। কোণু থেকে হাতের আঙ্গুল 5টা আঙ্গুলকে খোলা রেখে কোণু থেকে নিচের দিকে ফু দিবেন। ঠিক প্রথমে ইস্তেগফার, দুরূদ শরীফ এবং যে দুটো আয়াতের কথা বলা হয়েছে ওই আয়াতগুলো ধারাবাহিকভাবে পড়ে হাতকে বন্ধ করে শক্তিশালীভাবে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে যখন রুগী আসবে, রুগীকে আপনারা হাতটা খুলে দিয়ে বলবেন যে এখান থেকে একটা আঙ্গুল ধরেন। রুগী যখন আপনার 5 আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল ধরবে, যে রুগীর যে সমস্যা সেই রুগী সেই আঙ্গুলটাই ধরবে। বুঝতে পারছেন? যে রুগীর যে সমস্যা ওই রুগী ওই আঙ্গুলটাই ধরবে। তো আপনারা লিখেন, যদি বৃদ্ধা আঙ্গুল ধরে তাহলে আসরের সমস্যা, জিনের আসর লিখেন। কেউ যদি বৃদ্ধা আঙ্গুল ধরে তাহলে তার জিনের আসর। তারপর লিখবেন, শাহাদাত আঙ্গুল ধরলে মানুষের ক্ষতি, হিংসা, বদনজর অথবা মানুষের মাধ্যমে জিন জাদুর চালান করা। বৃদ্ধা আঙ্গুল ধরলে জিনের আসর, শাহাদাত আঙ্গুল ধরলে এই জিন, এই যে আসর বলতেছি, এই আসর হতে পারে আশিক জিন, দৃষ্টিগত জিন, আসরকৃত জিন, বদ জিন, খারাপ জিন, মেসিবিয়ান বাচ্চাদের ক্ষেত্রে এই জিনগুলার আসর হতে পারে। আসর মানে যে কোনো জিনের আসর হতে পারে, স্বাভাবিক বিষয়। 2, শাহাদাত আঙ্গুল ধরলে মানুষের ক্ষতি, মানুষের মাধ্যমে বান, টনা, কুপুরি এগুলা করা হয়েছে। বুঝতে পারছেন? আর যদি 3 নাম্বার আঙ্গুল ধরে, অর্থাৎ মধ্যমা, হ্যাঁ মধ্যমা যদি কেউ ধরে তাহলে তাকে চালান করা হয়েছে। চালান, জাদু, বান এগুলা মানুষের পক্ষ থেকে হইতে পারে, জিনের পক্ষ থেকে হইতে পারে। মানে এটা হচ্ছে কঠিনভাবে, মানে এটা হচ্ছে কঠিন, রোগীর অবস্থা খারাপ, সে মধ্যম আঙ্গুলটাই ধরবে কঠিন জিন জাদুর সমস্যা হলে। বুঝতে পারছেন? এই 3টা লিখছেন সবাই? বৃদ্ধা আঙ্গুল আসরের সমস্যা, জিনের আসরের সমস্যা; শাহাদাত আঙ্গুল মানুষের ক্ষতি, মানুষের হিংসা, বদনজর, চালান, জিন জাদু, মানুষের তো বান মারা; 3 মধ্যমা আঙ্গুল চালানের সমস্যা, জাদুর সমস্যা, বানটনা, কুফুরি এগুলা জিন জাদু, জিনের পক্ষ থেকে অথবা মানুষের পক্ষ থেকে। এবার অনামিকা বা রিং ফিঙ্গার যেটাকে বলে, ওটা যদি কেউ একান্ত ধরে ফেলে তাহলে তার আশিক জিনের সমস্যা। আর যদি কেউ কনিষ্ঠ আঙ্গুল, শেষ আঙ্গুল ধরে তাহলে তার ডাক্তারি শারীরিক সমস্যা। আমি আবার বলতেছি, আপনারা মিলে আনেন। বৃদ্ধা আঙ্গুল ধরলে জিনের আসর, শাহাদাত আঙ্গুল ধরলে মানুষের ক্ষতি, হিংসা, বদনজর, মানুষের মাধ্যমে চালান, বান এগুলো হইতে পারে। মধ্যম আঙ্গুলটা যদি কেউ ধরে তাহলে তার চালান জিনের সমস্যা, জাদুর সমস্যা, বান, টনা, কুপুরি মারাত্মক লেভেলেরটা যেটা। আর যদি কেউ অনামিকা বা রিং ফিঙ্গার ধরে তাহলে আশিক জিনের সমস্যা। আর যদি কেউ শেষ আঙ্গুলটাই ধরে তাহলে তার নর্মাল অর্থাৎ শারীরিক সমস্যা। তারপর লিখেন যে তারপর এই লেখাটা লিখার পরে লিখেন তারপরে আপনার 2টা আঙ্গুল দিবেন, একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই 2টা আঙ্গুল ধরতে বলবেন। এটার ভিতরে যদি প্রথমটা ধরে তাহলে বলবেন যে চালান করা, মানুষের মাধ্যমে ক্ষতি করা। আপনি ক্ষতিটা স্পষ্টভাবে বোঝার জন্য এই 2টা আঙ্গুল ধরতে বলবেন, যে কোনো একটা। যেমন সে শাহাদাত আঙ্গুল ধরবে, তার চালান, মানুষের মাধ্যমে চালান করা, মানুষের মাধ্যমে ক্ষতি করা। আর যদি মধ্যমা আঙ্গুল ধরে, জিনের মাধ্যমে চালান করা, জিনের মাধ্যমে ক্ষতি করা। সকলে লিখছেন? লিখে নেন। শাহাদাত আঙ্গুল ধরলে জিনের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে জিন জাদু, চালান, বান্টনা, কুপুরি করা। আর যদি মধ্যমা আঙ্গুল ধরে, জিনের পক্ষ থেকে, তান্ত্রিক জিনের পক্ষ থেকে চালান এগুলো করা আছে। ওই যে মেহেদি সাহেবে ওনারা একটা কাজ করছিল 2 দিন আগে, মেয়েটা যদি হাজিরাটা দিত তাহলে মেয়েটা কিন্তু ওই যে শাহাদাত আঙ্গুল ধরতো না, মধ্যমা আঙ্গুলটাই ধরতো। বুঝতে পারছেন? ভালো আছে মেয়েটা? ওস্তাদি ওরা আর আসে না কেন? বলতে পারি না, হয়তো টাকা পয়সা মানে আর আপনি জোগাড় কালকে করতে ফোন পারে না। করেন, বলবেন যে টাকা পয়সা যদি নাও থাকে আপনারা চলে আসেন, আপনারা এসে আপনার মেয়ে সুস্থ করেন, টাকা আমাকে পরে দিয়েন। জি জি জি, এটা বলে দিয়েন, ঠিক আছে? মিট করে ফেলুন। জি, এই লেখাটা সবার হয়েছে? আমি আরেকবার রিপিট করতেছি। হাতের আঙ্গুল ধরিয়ে রোগীদের হাজিরাত।
হাতের আঙুল ধরিয়ে মুফতি সাহেব রেকর্ড করা হচ্ছে, রেকর্ড পাবেন। আজকের ভিডিও রেকর্ড করা হচ্ছে, আশা করি আওয়াজ আসবে। যদি না আসে আমি একান্ত রেকর্ড করে দিব, কোনো টেনশন করেন না। শেষ ক্লাস তো ভালোভাবে আপনাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, তসবিকে প্রথম তসবি বন্ধ করার মতো আপনার ডান হাতকে বন্ধ করে নেবেন, ঠিক একই নিয়ম। তারপর যেটা করতে হবে, রুগীকে বলবেন যে আপনার 5টা আঙ্গুলের ভিতরে যে কোনো একটা আঙ্গুল ধরতে। বৃদ্ধ আঙ্গুল ধরলে তার জিনের আসর, শাহাদাত আঙ্গুল ধরলে তার মানুষের মাধ্যমে ক্ষতি, জিন জাদু চালান নরমাল। আর যদি মধ্যমা আঙ্গুল ধরে তাহলে মারাত্মক লেভেলের জিন জাদু চালানোর সমস্যা। আর যদি অনামিকা বা রিং ফিঙ্গার অথবা একদম শেষের আঙ্গুলের আগের আঙ্গুল যেটা ওটা ধরে তাহলে আশিক জিনের সমস্যা। একদম শেষ কনিষ্ঠ আঙ্গুল শারীরিক সমস্যা। তারপরে আবার 2টা আঙ্গুল ধরতে দিবেন, শাহাদাত আঙ্গুল আর মধ্যমা। যদি শাহাদাত ধরে তাহলে মানুষের মাধ্যমে জিন জাদু চালান করা, যদি জিনের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেই মধ্যমা আঙ্গুল, আর যদি মধ্যমা আঙ্গুল ধরে তাহলে জিনের পক্ষ থেকে চালান করা। আশা করি এই লেখার ভিতরে আর কারো প্রশ্ন করার নাই, যদি থাকে শেষে প্রশ্ন করবেন রেকর্ড বন্ধ হয়ে গেলে। এবার ধরেন 12 নাম্বার হাজিরাত। ওস্তাদ জি, আমি তো লিখতে পারছি না, আমার এখানে তো একদমই কারেন্ট নাই ওস্তাদ জি। চিন্তা করেন না, রেকর্ড করা আছে, বলছি না রেকর্ড করতেছি, রেকর্ড পাবেন। জি, ঘাট ঘুরিয়ে মুদাব্বির হাজিরা করবে। এই হাজিরাটা স্পেশালি মুদাব্বিরের জন্য। ঘাট ঘুরিয়ে অর্থাৎ ঘাট ডান দিকে যাবে, ঘাট বাম দিকে যাবে, আপনাকে সামনের দিকে টান দিবে, পিছন দিকে ধাক্কা মারবে, আপনার ঘাট চতুর্পাশে, মাথা চতুর্পাশে ঘুরবে। এই মাহাদি সাহেব সামনে আসেন। মাহাদি সাহেব আপনি সামনে আসেন, উনি মনে কোথাও গেছে। রানা আছেন? আপনি আছেন রানা সাহেব? আজকে বাকিরা কোথায়? জি ওস্তাদ, আমি আছি। হ্যাঁ, সামনে আসেন। দাঁড়ান এক মিনিট। ওস্তাদ বুঝু নাই, বুঝু করে শিখতো। লাগবে না, আপনাকে দেখাচ্ছি আর কি, যেহেতু নাই এখন থাকবে। ওস্তাদ জি, কি করছি ওস্তাদ? আচ্ছা, আপনি রবিউল হাসান, আপনি আসেন, সামনে আসেন। শাহিদুল ইসলাম তো আছে, আমি তো ওনাকে দিয়ে পারতাম, ভুলে গেছি। আচ্ছা, এই যে আপনি আপনি ডান দিকে গার্ডকে ডান দিকে নেন, মিট করে দেন। আপনি শুধু আমার কথা শুনেন, সাউন্ড আসতেছে খুব জোরে। আপনি হ্যাঁ, এভাবে চোখ বন্ধ থাকবে, গার্ড আরো ঘুরেন, আরো ঘুরেন, আরো পুরো বডি সহ ঘুরবে। আপনি উঠে দাঁড়ান, হ্যাঁ, একদম এভাবে করে ফেলবে। তারপরে বাম দিকে ঘুরেন, আপনি পড়েন, এই যে এটা প্র্যাকটিক্যালি শিখাচ্ছি। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আর বাকিরা লেখেন এবং দেখেন। মিউট করে দেন, বাকিরা মিউট করেন, লেখেন এবং দেখেন যে ঘাট ঘুরিয়ে মুদাব্বিরে নিজে হাজিরাত করবে। কাজী সাহেব মিউট করেন। জি, আপনি পড়েন, ইস্তেগফার 3 বার পড়ছেন, ইশারায় কথা বলেন, দুরূদ শরীফ পড়েন 3 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার পড়েন, এবার নামাজে যেভাবে দাঁড়ান ওইভাবে নিয়ত বাঁধেন। সানা পড়েন, সানা। সূরা ফাতিহার প্রথম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পড়বেন, ওইখানে যায় দাঁড়াবেন। ওইখানে যায় দাঁড়াইয়া শুধু এটাই পড়বেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আপনি নিয়ত করেন, ইয়া আল্লাহ, আমার যদি কোনো জিন জাদুর মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে বন্দিশ থাকে তাহলে আমাকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক, আমার ঘাড় আমার পুরো ভরিকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। নিয়ত করেন, চোখ বন্ধ রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমার পুরো বডি ঘুরতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সমস্যা নাই তো, এই জন্য বাম দিকে ঘুরতেছে। অনেকের ঘোরা শুরু হয়ে যাবে এখনো, যদি উঠে দাঁড়ায় তাহলে ঘোরা শুরু হয়ে যাবে। উঠে দাঁড়ান তো যারা আছেন, উঠে দাঁড়ান আর পড়তে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাকিটা তো আমি পড়ে নিছি, আর পড়তে হবে না, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন চোখ বন্ধ করে। যদি আপনাদের সমস্যা থাকে, মুফতি সাহেব আপনার সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আপনি হাঁটতে থাকেন, হ্যাঁ, পড়তে থাকেন ইহদিনাস সিরাতাল। ওই যে রবিউল সাহেব ডান দিকে ঘুরে গেছে, ওই যে অনেকটা ঘুরে গেছে। জোনাসি থেকে মিউট করে দেন, সবাই মিউট করেন আর পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি সমস্যা থাকে আমাকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। জিন জাদুর সমস্যা, বন্দিশের সমস্যা থাকলে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। বলেন, মনে মনে বলেন আর পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে আপনার, হ্যাঁ, রবিউল সাহেব আপনি নিয়ত করেন যে আমাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হোক, অর্থাৎ আপনাকে সোজা করে দেওয়া হোক। বাকিরা পড়তে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আর ঘুরবেন, ডান দিকে ঘুরবেন। জিন জাদু বন্দিশ রজার থাকলে ডান দিকে ঘুরে যাবে। ওদের কাজী সাহেব ঘুরতেছে ধীরে ধীরে। রবিউল সাহেবকে নর্মাল করা হচ্ছে, জোনায়েদ সিদ্দিকী ঘুরতেছে। আমাদের মুফতি সাহেব, ওনার নাম জানি কি, মেহেদি সাহেবের সাথে যিনি আছেন, ওনার মনে হচ্ছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তারপরে যদি থাকে হয়তো এটা 5 মিনিটের মতো সময় লাগে প্রথমে, পরে ধীরে ধীরে কমে যায়। মানে হাজিরাটাও যে জোনায়েদ সিদ্দিকী পুরাই ঘুরে ফেলছে ওনাকে। জোনায়েদ সিদ্দিকী বলেন সোজা করে দেখ, আল্লাহর হুকুমে আমাকে সোজা করা হোক ইনশাআল্লাহ। এই দিনে সিরাতুল মুস্তাকিম পড়তে থাকেন। আপনি ছাড়লেন কেন? আহারে, ছাড়বেন না তো, চোখ বন্ধ করে আবার পড়তে থাকেন যে এটা যদি জিন জাদুর কারণে বন্দিশ লাগে, আমাকে ডান দিকে সামনের দিকে ধাক্কা, মানে সামনের দিকে হেলিয়ে দেওয়া হোক। রবিউল সাহেব আপনি পড়েন, যদি জিন জাদুর কারণে আমার সমস্যাটা হয়ে থাকে, আমাকে সামনের দিকে হেলিয়ে দেওয়া হোক। মানে আপনি দাঁড়ায় থাকতে পারতেছেন না, এমন একটা অবস্থা হয়ে যাবে, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে সামনে ফেলে দিচ্ছে। যদি ফেলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তখন বলবেন যে আল্লাহর হুকুমে নর্মাল হোক, আগের অবস্থায় ফিরে যাওয়া হোক। হচ্ছে আপনাদের এই যে রবিউল সাহেবকে নিয়ে আসছে অনেকটুকু সামনে, জোনায়েদ সিদ্দিকীকে অনেক অনেক সামনে নিয়ে আসছে, ওই যে কাজী সাহেবকে সামনের দিকে হেলাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে নর্মাল করে দেওয়ার কথা বলেন যে আল্লাহর হুকুমে নর্মাল হয়ে যায়। জোনায়েদ সিদ্দিকীকে আমি যদি বলে ধাক্কা দিয়ে সামনে ফেলে দিতে, একদম কয়েক সেকেন্ডের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা এমন পাওয়ারফুল হাজিরাত। দূরের যত রোগী আছে সব রোগীদের ক্ষেত্রে মুরাকাবা, অর্থাৎ এটা ধ্যান, অর্থাৎ নামাজ না, নামাজের মতোই, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে কি রোগীর সমস্যা নির্বাচন করা। ধ্যানে গিয়া চোখ বন্ধ করে এটা পড়বেন, আর আপনি হাজিরাতগুলো বের করবেন। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন? সবাই বসে যান, চোখ খুলে বসে যান। ওস্তাদ আমাকে প্রথমে ডান দিকে নেওয়ার পরে আবার সোজা করার কথা বলছি, আর বাম দিকে সোজা নেওয়া ধরছে আবার, আহা, তারপরে আবার সোজা করতে। তারপর আপনাকে সামনের দিকে নিয়ে আসছিল। আপনি যখন বাম দিকে যাইতেছে তখন তো বলতে হবে আমাকে দাঁড় করায় দেন, না হলে তো আপনাকে ওদিকে নিয়ে যাবে। জোনায়েদ সাহেব সামনের দিকে টান দিছিল। জি জি, টান দিছিল। রবিউল সাহেব মিট করে দিই, রবিউল সাহেব আপনাকে টান দিছিল সামনের দিকে। যদি বলেন পিছন দিকে ধাক্কা দেন, পিছন দিকে ধাক্কা দিবে। এখন আসেন নিয়মগুলো লেখেন, নিয়ম কিভাবে করতে হবে। যে রুগী, তার নাম, পিতামাতার নাম আগে স্মরণ করে নেবেন, এবং ও রুগীকে আপনার মানে আপনার চোখ বন্ধ ঠিকই, কিন্তু ওকে আপনার চোখের সামনে মনে অনুকরণ করবেন যে ও রুগীটা আমার চোখের সামনেই আছে। দূরের রোগীদের ছবি বলবেন যে ছবি পাঠাইতে হবে। মহিলা হলে পর্দার সহিত, পুরুষ হলে পর্দা ছাড়া। অর্থাৎ পর্দা ছাড়া বলতে আবার বললেন না যে পুরুষেরও তো পর্দা আছে। এবার এখানে আপনারা যদি আবার শরীয়ত নিয়ে আসেন তাহলে ঝামেলা আছে। হ্যাঁ, যতটুকু পর্দা আছে ততটুকুই, গেঞ্জি গায়ে, শার্ট পাঞ্জাবি গায়ে দিয়া। তো জোনায়েদ সিদ্দিকী এদিকে ফলো করেন। জি, তাহলে আমাদেরকে সমস্যা কিভাবে বের করব? এতটুকু পড়ার পরে, হিদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার পরে আগে আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে 7 বার। এখন 3 বার করে পড়া শুরু করছি। 7 বার দুরূদ শরীফ, 7 বার মনে মনে খাঁটি ইস্তেগফার পড়বেন, জি আল্লাহ আমাকে আপনি আপনার পক্ষ থেকে ফয়সালা দিবেন। তারপরে আপনারা প্রথম থেকে সূরা ফাতিহার নিয়ত বাঁধবেন, সানা পড়বেন সূরা ফাতিহার, হিদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গিয়ে পড়তে থাকবেন। আর যে রোগীর হাজিরাত দেখবেন ওই রোগীকে আগে স্মরণ করে নেবেন, তার ছবি দেখে নেবেন, নাম ঠিকানা মনে মনে বলে তারপরে নিয়ত করবেন। লিখেন, রোগীকে স্মরণ করে, তার নাম ঠিকানা পড়ে, তার ছবিকে সামনে স্মরণ করে নিয়ত বাঁধে, নিয়ম অনুযায়ী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গিয়ে দাঁড়াবো। দাঁড়ায়া এটা বারবার পড়বো আর ওই রোগীর সমস্যাগুলো খুঁজবো। মুফতি সাহেব কি এখনো ওই বাড়িতেই আছেন? না হাঁটতেছেন? মিট খুলে বলেন। মিট মিট খুলে আচ্ছা ঠিক আছে, জি তাহলে আপনারা লেখেন, মিট করে দেন। লিখবেন হচ্ছে প্রথমে অজু অবস্থায় থাকবো, ইস্তেগফার দুরূদ শরীফ পড়বো। ঠিক আছে রবিউল সাহেব, আপনি লাঠি আনছেন আমি দেখছি, এটা রাখেন, এটা আপনাকে পরে করে দেওয়া হবে।
তারপরে অজু অবস্থায় থাকবো, ইস্তেগফার 7 বার, দুরূদ শরীফ 7 বার পরে নামাজের শুরুতে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়াবো। তবে এটা নামাজ না, এটা হচ্ছে রোগ নির্ণয়ন। দাঁড়ায়া নিয়ত করব, সানা পড়বো, সূরা ফাতিহার প্রথম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পড়বো। পড়ার পরে আগে কিন্তু দাঁড়ানোর আগে কিন্তু ওই রুগীকে স্মরণ করবেন, রুগীর নাম ঠিকানা জপে তার ছবি সামনে, চোখের সামনে নিয়ে অনুকরণ, মানে অদৃশ্যভাবে দেখতেছেন মনে করবেন। তারপরে বলবেন যে ইয়া আল্লাহ, এই রুগীর যদি জিনের সমস্যা হয় তাহলে আমার জিন এবং জাদুর সমস্যা আমাকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। লিখেন, আমার গাঁট সহ ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। জিনের সমস্যা হলে গাঁট সহ ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর জাদু, মারাত্মক জিন ও জাদুর সমস্যা হলে আমাকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হবে। লিখেন এবার, প্রথমে হচ্ছে জিন জাদুর আসর বদনজর এগুলা থাকলে ডান দিকে ঘুরবে, আর মারাত্মক জিন জাদু হলে বাম দিকে ঘুরবে। একই সাথে দুইটা শর্ত দিতে হবে নাকি আলাদা আলাদা? প্রথমে দিবেন জিন এবং জাদুর সমস্যা থাকলে ডান দিকে ঘাট ঘুরবে, আর যেখানে জিন আছে ওখানে জাদু আছে, আর যেখানে জাদু আছে ওখানে জিন আছেই, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, বুঝতে পারছেন তো? এই জন্য। আর এরপরে 2 নম্বরে লিখেন মারাত্মক জিন জাদুর সমস্যা থাকলে বাম দিকে ঘুরবে, লিখছেন। তারপরে এবারে যে জিন বা জাদুর সমস্যা পাইছেন, এবারেই আপনি নির্ণয়ন করবেন যে যদি মানুষের ক্ষতি হয় মাথা উপরের দিকে উঠাইয়ে দেওয়া হোক। আপনাকে মাথাকে এমনিতে আপনি তো সোজা হয়ে দাঁড়াবেন, আপনার মাথা দেখবেন যে আপনার থুতনি বা জামি যেটা আছে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। একজন করে দেখেন তো, এই যে আরো উপরে উঠবে একদম। আপনার ঘাড়কে একদম, আপনি যতক্ষণ যদি বলেন যে করতে থাকেন একদম করে, আপনার দেখা গেছে একসময় গেড়িকে ঘাড় ভেঙে দিছে, একদম অবস্থা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে দিবে। লেখেন, যদি মানুষের ক্ষতি হয় ঘাটকে উপরের দিকে উঠিয়ে দেওয়া হোক। ধরুন আপনি মানুষের ক্ষতি পাইছেন, এবার আপনি বলবেন যে গার্ডকে সোজা করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হোক। এবার ধরুন মানুষে কি ক্ষতি করছে, বান টনা কুপুরি বদনজর এগুলা হয়ে থাকে, গার্ড যখন আগের অবস্থায় চলে আসবে এবার বলবেন যে গার্ডকে নিচের দিকে নামিয়ে দেওয়া হোক। এবার থুতনি সহ নিচের দিকে নামতে থাকবে। কিসের জন্য নিচে হুজুর? এবার নিচে নামবে, আপনি আপনার মতো বলতে থাকবেন। এখানে আপনারা জানার জন্য লিখে নেন, শুধু সমস্যাগুলো বের করে নেবেন। ধরুন আপনি প্রথমে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন জিন জাদুর সমস্যা থাকলে ডানে দেয় ঘুরছে, বলবেন যে মারাত্মক সমস্যা থাকলে বামে ঘুরবে, এবার ঘুরবে। তারপরে জিন মানুষের মাধ্যমে ক্ষতি হলে গার্ড উপরের দিকে উঠছে, আবার বলবেন যে গার্ডকে আল্লাহর হুকুমে আগের জায়গায় নিয়ে আসা হোক, আমার ওস্তাদের উচিলায় নিয়ে আসলো। তারপরে আবার বলবেন যে মানুষ যে ক্ষতি করছে এটাকে মারাত্মক সালান অথবা কোনো বান্টনা কুফুরি করছে কিনা, যদি তাই হয় তাহলে আমার গার্ডকে মাথাকে চতুর্পাশে ঘুরে দেওয়া হোক। মেহেদি সাহেব একটু দেখাই দেন তো কিভাবে ঘুরবে। মাহাদি সাহেব, রানা সাহেব আপনি দেখা দেন তো, আপনি তো আগে ছিলেন। ইনশাআল্লাহ। গার্ড কিভাবে ঘুরবে দেখাই দেন। নিয়ত করবেন প্রথমত, এগুলো নিয়ত করবেন যেগুলো বলছে সমস্ত নিয়ত করার পরে যদি আপনাদের ইচ্ছা মতো, এখানে উস্তাদ বলছে যে এখানে মনে থাকতো না আপনাদের, যদি মনে কোনো জিনের সমস্যা আছে আল্লাহর হুকুমে বলতেছি, তাহলে ডান দিকে ঘুরাই দাও। দেখবেন যে আস্তে আস্তে আপনার চোখ বন্ধ অবস্থায় আস্তে আস্তে ঘুরে যাবে, আস্তে ঘুরে যাবে, ঘুরে যাবে। তখন আবার বললেন যে জাদু সমস্যা তো পাইলাম, তো এখন জিনের সমস্যা আছে কিনা, তাহলে জায়গায় নিয়ে আসেন। তাহলে এখন আমার বাম দিকে আবার নিয়ে যান আল্লাহর হুকুমে, তাহলে দেখুন আবার বাম দিকে নিয়ে গেছে। এখন এইভাবে চিন্তা করলেন যে জিন্নাত করে চালানকৃত বা ইচ্ছাকৃত ভাবে আসতে, যদি চালানকৃত হয় তাহলে আবার আমার বাম ডান দিকে নিয়ে যান। এখানে উস্তাদ বলছে উস্তাদের মতো, কিন্তু আপনারা আপনার মতো বের করতে পারবেন। জি, একটা উস্তাদ তো গার্ডকে বলছে চতুর্পাশে যে ঘুরানোটা দেখাই দেন। গার্ড কিভাবে চতুর্পাশে ঘুরবে, মাথা সহ চতুর্পাশে ঘুরবে। এভাবে এভাবে না, এই যে এভাবে, মানে আপনি মাথা ঘুরাচ্ছেন, মাথা ঘুরায় না অনেকে, মাথাকে ঘুরায় না, মাথাকে চতুর্পাশে ঘুরান, মাথাকে ঘুরান, মানে গাট মোসওয়াট দেয় না কেউ, এভাবে করি গাট মোসওয়াট। এভাবে
না না মাহাদি সাহেব, আপনি একটু উঠে উঠে দাঁড়ান তো। এটা করি নাই, যেটা আমি নিজের ক্ষেত্রে করি নাই, আমি আচ্ছা। রোগীর ক্ষেত্রে করছি। হ্যাঁ জি জি, এ মাহাদি আপনি সামনে আসেন। জি কই আপনি গেলেন, কই হারাই গেলেন নাকি? আসি ওস্তাদ, নিচে হয়তো। এই যে এই চতুর্পাশে মাথাকে ঘুরান, মাথাকে চতুর্পাশে ঘুরান। এই যে এভাবে, এই যে দেখেন, সবাই ফলো করেন। এই যে এভাবে মাথাকে চতুর্পাশে ঘুরাবে, বুঝতে পারছেন? জি দাঁড়ান, আর ঘোরানো লাগবে না, আবার গার্ড ধরে যাবে। এবার ধরুন আপনি একটা মেয়ের হাজিরাত দেখতেছেন। মেয়েদের হাজিরাত দেখার সময় অবশ্যই আপনাদেরকে আশিক জিনের বিষয়টা চিন্তা করতে হবে, কারণ শতকরা 90% মেয়েদের আশিক জিনের সমস্যা। তো এই বিষয়টা চিন্তা করে মেয়ের জিন জাদুর সমস্যা পাইলেন, ধরুন জিন জাদুর সমস্যা, এখন আপনি খুঁজে বের করতে হবে এর আশিক জিনের সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন? মেয়েদের ক্ষেত্রে আগে, মহিলাদের ক্ষেত্রে আশিক জিনের জিনিসটা চেক দিবেন, তারপরে না পাইলে অন্য জিনিসটা আসবে। তো আপনি খেয়াল করবেন যে আশিক জিন আছে কিনা। যদি আশিক জিনের সমস্যা হয়, ধরুন আপনার মাথাকে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে দিতে বলবেন, মাথা এভাবে চতুর্পাশে ধীরে ধীরে ঘুরবে। প্রথমে একসময় এমনভাবে ঘুরবে যে আপনি কন্ট্রোল হারাই ফেলতে পারেন। তো যখন ঘোরা শুরু হবে, মানে একবার ঘুরে গেছে, তখন আপনি বলবেন যে স্টপ করা হোক, আল্লাহর হুকুমে স্টপ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা প্রশ্ন করে করে আপনাদের সমস্যাগুলো বের করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি। তাহলে আপনাদের এই গানের হাজিরাটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ। এটা দিয়ে আপনারা খুঁজে খুঁজে সমস্যাগুলো বের করবেন, ডানে বামে সামনে পিছে, গাঢ় চতুর্পাশে, অথবা মাথা উপরে মাথা নিচে। তারপরে যায় আপনি যদি বলেন আপনাকে চতুর্পাশে ঘুরাইতে, আপনাকে সহ ঘুরাইবে, বুঝছেন? যদি বলেন যে আমাকে চতুর্পাশে ঘুরিয়ে দেওয়া, দেখবেন যে আপনার পায়া অটোমেটিক আলগা উপরের দিকে উঠে যাচ্ছে, ঘুরে উঠে আপনার আঙ্গুলের উপর আপনি ভর হয়ে আপনি চতুর্পাশে সরকারের মতো ঘুরতেছেন। তো অতটুকু যাওয়ার দরকার নাই, ওটা মারাত্মক। হঠাৎ করে পরে মাথা টাথা ফেটে গেলে পরে ওস্তাদের দোষ দিয়ে দিয়ে বসে থাকবেন, ওস্তাদ বলছে করছি, এখন তো মাথা ফেটে গেল। না, এটা করা যাবে না, এটা আপাতত করার দরকার নাই। তো এটা হচ্ছে দূরের রুগীদের ক্ষেত্রে হাজিরাত করবেন, এটা 100% নির্ভুল হাজিরাত। এখানে কোনো সিপলি মিপলি আসতে পারবে না, 100% নির্ভুল হাজিরাত। এটা করে আপনারা সবচাইতে নির্ভুল হাজিরাত দিতে পারবেন দূরের ক্ষেত্রে, আর কাছের ক্ষেত্রেও দিতে পারবেন। জি ওস্তাদ লাঠিকে কি ইয়া করে নেব? হ্যাঁ, লাঠি বন্ধ করেন আপনি, আমরা আরেকটা হাজিরাতে যাচ্ছি। আবার এবার লেখেন, আচ্ছা ওটা শেষে করে দিব, এবার লেখেন পা আটকানোর হাজিরাত। আচ্ছা হুজুর, একটু এখান থেকে বের হবো কিভাবে? এখান থেকে আপনি যখন বলবেন যে আমাকে নর্মাল করে দেওয়া হোক, আপনি নর্মাল হয়ে যাবেন, চোখ খুলে ছেড়ে দিবেন, ব্যাস। চোখ খুলে নিয়ত ছেড়ে দিবেন, আপনার হাত ছেড়ে দিবেন, সরে যাবেন, ব্যাস শেষ। বুঝতে ওই পারছেন? হাতের আঙ্গুলেরটা ওঠাও, হাতের আঙ্গুলেরটা ওঠাও। হ্যাঁ ওটাও, সবগুলা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দিলেন, পা ছেড়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত নিয়ে হাতে একটা ফু দিলেন, শেষ। যে এবার লিখেন পা আটকিয়ে হাজিরাত। বুঝি না ওস্তাদ। পা, দুই পাকে বন্ধ করে, অর্থাৎ সোজা করে দাঁড়ায়া দুই পা, এক পার সাথে আরেক পা বন্ধ করে যাবে, রোগী পা খুলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। এই হাজিরাটা মিট করে দেন। রোগীকে সোজা করে দাঁড়িয়ে তার পা আটকিয়ে হাজিরাতে, অনেক ভিডিওতে দেখছেন যে পা আটকিয়ে দিছে, বলতেছে পা আটকে যাক, সে আর উঠতে পারতেছে না, পা নাড়াইতে পারতেছে না, এগুলো আপনারা দেখছেন। তো এই হাজিরাটা আজকে শিখে নেন, যদিও দেখছেন শুধু করেন নাই, আজকে থেকে করবেন। লিখেন পা আটকিয়ে হাজিরাত করার নিয়ম হচ্ছে ইস্তেগফার পড়তে হবে, দুজনকে, রোগী এবং মুদাব্বিরকে ওযু অবস্থা থাকতে হবে, এটা তো জানেন। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, ওই যে পুরাটা 7 বার লেখেন, বড় ইস্তেগফার 7 বার। ও সাইয়্যিদুল ইস্তেগফার লেখেন না, ওটা আরো বড়। ইস্তেগফার পুরোটা লেখেন, যে ইস্তেগফার পুরোটা 7 বার। তারপরে যা হচ্ছে দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম একবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার। মুদাব্বিরে পড়বে, রুগীও পড়বে, রুগী পড়বে, মুদাব্বির পড়বে, রুগীকে বলবে আপনি আমার সাথে সাথে পড়েন। রুগীকে সোজা করে দুটা পা একসাথে করে দাঁড়াবেন, প্রথমে কেবলামুখী করে চোখ বন্ধ করে রুগীর পা সোজা করে দাঁড়াবে। ওস্তাদ জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার? 6 বার। দুরূদে ইব্রাহিম একবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার।
আপনি পারলে দুরুদ ইব্রাহিম 7 বার পড়েন যদি সময় থাকে, ওটা পড়লে আরো দ্রুত হবে রেজাল্ট। তবে এই হাজিরাতগুলা কয়েকটা হাজিরাত, হাতের হাজিরাত, পায়ের হাজিরাত, হাত বন্ধ করার হাজিরাত, হাত ডানে বামে নেওয়ার হাজিরাত, এটা একদম নর্মাল থেকে নর্মাল যে রোগীগুলো আছে এদের ক্ষেত্রে হবে না। এটা হবে শক্তিশালী রোগী যারা ক্ষতিগ্রস্ত মারাত্মক লেভেলের জিনে জাদুতে আক্রান্ত এদের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আপনি ট্রাই করে দেখবেন এই হাজিরাতগুলো, যদি এগুলো হয় তো হলো, আর না হলে আপনি অন্য হাজিরাত দিবেন। প্রথমে এগুলা দিয়ে ট্রাই করবেন, যদি হয় তো হয়েছে, না হলে আপনি নর্মাল যে হাজিরাতগুলো আছে তসবির হাজিরাত অথবা আপনি মুরাকাবার ওই যে একটু আগে বললাম ওটা করে জানাই দিবেন আপনাদেরকে। হয়তো একটা রুগী আসছে হাজিরাত করার জন্য, বলবেন যে আপনি একটু বসেন, আগে তার এগুলা দেখবেন, বলবেন যে আপনার হাতটা দেন দিল, ওইভাবে করতেছেন, হচ্ছে না, কিছুই আসতেছে না, তো আপনি বলবেন আপনি বসেন আমি একটু আসি। আপনি ঘরের ভিতরে যায় জানামাজে দাঁড়ায়া আপনি ওই হাজিরাতটা করে আসবেন, করে আসে তাদেরকে বলে দেবেন যে আপনাদের এই সমস্যা, বুঝছেন? জি। এগুলো মাথায় রাখবেন, আপনাকে সবসময় দূরদর্শী হতে হবে। দরুদ 7 বার, ইস্তেগফার 7 বার, দরুদ 7 বার পড়ছেন, লিখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে 2 পায়ে একটা ফু দিবেন। এবার লিখেন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে 2 পায়ে একবার ফু দিব। এগুলা লিখে রাখেন, লিখে রাখলে কাজে আসবে। আর মুফতি সাহেব লিখতে পারতেছেন না, ওনার জন্য রেকর্ড আছে, উনি রেকর্ড শুনে পরে লিখে নেবে। যারা লিখতে পারতেছেন না একান্ত কোনো কারণে, পরে লিখে নেবেন। ওটা লেখা হয়েছে? পায়ে, পুরো পায়ে? হ্যাঁ, দুই পায়ে? একদম মাথা থেকে পা পর্যন্ত, শেষে পায়ে গিয়ে থামবে আর কি। 21 বার পরে একটা ফু। এরপরে লেখেন সূরা মুজাম্মিলের প্রথম আয়াত 21 বার পরে একটা ফু। বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা 21 বার পরে একটা ফু, সূরা মুজাম্মিলের প্রথম আয়াত পুরোটা 21 বার পরে একটা ফু। লেখার পরে এগুলা হচ্ছে যে রোগীগুলা দূর থেকে ফোন দিয়ে বলবে যে আমার মেয়ে শরীরে জিন অ্যাক্টিভ হয়, ছেলের শরীরে জিন অ্যাক্টিভ হয়, আসা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, হ্যাঁ, এদের ক্ষেত্রে হাজিরাতটা দিবেন, বা দীর্ঘদিন যাবত অসুস্থ। মানে ভিডিওতে? জি জি, না না না, সামনে ভিডিওর সামনে সামনে, মাধ্যমে? এগুলা দূর দূর থেকে দিয়েন না, পরে পা আটকে দাঁড়ায় থাকবে, আপনি দূর থেকে খুলতে চাইলে হয়তো অনেক হবে না, তো কি করবেন? জি, জি। ঠিক আছে, তো এটা লিখছেন, তারপরে এবার হুকুম করবেন যে ইয়া আল্লাহ, এর যদি জিন জাদুর সমস্যা থাকে আমার ওস্তাদের উছিলা তার দুটো পাকে একদম শক্তভাবে বন্ধ করে দিন, যাতে সে নড়াচড়া করতে না পারে। ও আজকে একটা ঘটনা বলি, আমি মুফতি সাহেবের কাজ করতেছি একটা মেয়ের, তো আমি বারবার দোয়া পড়তেছি, আমার দোয়ায় কাজ হচ্ছে না, আয়াত পড়তেছি কাজ হচ্ছে না, ফু দিচ্ছি কাজ হচ্ছে না, পরে খেয়াল করলাম কাজ হচ্ছে না কেন, 3 বার পড়লাম, ফু দিলাম, কাজ হচ্ছে না, আমি ওস্তাদকে স্মরণ করতে ভুলে গেছি। এরপর উনি সাক্ষী আছে, আছেন আপনি? জি ওস্তাদ জি, আমি সাক্ষী। চেন কাজ করি এরপরে এরকম। জি, কাজ হচ্ছে না, কাহিনী কি, আমি তো খুঁজে পাচ্ছি না কি কাহিনী, কি কাহিনী। তারপরে যখন দেখি, আমি ওস্তাদকে স্মরণ করলাম, সাথে সাথে আমার কাজটা হয়ে গেল, বুঝতে পারছেন? যখন বললাম যে আল্লাহ আমার ওস্তাদের উছিলায় এই কাজটা, আপনার কোরআনের আয়াতের উছিলায়, আপনার ওস্তাদের উছিলায় কোরআনের আয়াত দ্বারা করছি, কাজটা হয়ে যাক, সাথে সাথে হয়ে গেছে। জিজ্ঞেস করেন ওনাকে, আমি যদি মিথ্যা বলি। জি ওস্তাদ জি, অবশ্যই সত্য, 100%, আমিও সাক্ষী, আমার কাজ। জি, তো এভাবে আপনারা যদি ওস্তাদেরকে স্মরণ করেন তাহলে আপনাদের কাজটা হবে দ্রুত এবং আপনারা অ্যাকুরেট রেজাল্ট পাবেন, আর না হলে আপনারা বিভ্রান্তিতে পড়তে পারেন। রানা সাহেব যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজ 100 রেজাল্ট পাচ্ছে। ওই মাহাদি সাহেব, রানা সাহেব কাজ করতেছে, উনি পাচ্ছে জি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আমি সবগুলো আলহামদুলিল্লাহ সবগুলো 8 পাচ্ছি 100%। জি, তাহলে আপনারা হুকুম করবেন যে জিনের সমস্যা থাকলে পা আটকে যাবে, আর জাদুর সমস্যা থাকলে পায়ে পাগুলা গরম হয়ে যাবে, শরীরও গরম হয়ে যাবে। লিখেন, জিনের সমস্যা থাকলে পাগুলো আটকে যাবে, দুইজন দুই সাইড থেকে টান দিয়ে খুলতে পারবে না, একদম যাদের কঠিন সমস্যা শক্তভাবে বন্ধ হয়ে যাবে। লিখেন, জিনের সমস্যা মারাত্মক লেভেলের হলে পা আটকে যাবে, আর জাদুর সমস্যা থাকলে পাগুলো গরম হয়ে যাবে। লিখছেন? ঠিক আছে না?
জি স্যার তাহলে কম্পিউটার প্লাস মারতে হবে। জি প্লাস মারছি না, বড় প্লাস মারছি, শব্দ আছে বুঝুন না, এরপরে আবার কম্পিউটার প্লাস দিতে হবে বাজারে নেই। জি, তারপরে আপনারা এবার লিখেন চাদর সমস্যা থাকলে পাগুলো শরীর পুরো শরীর গরম হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু জিন হাজির হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে পায়ের হাজিরাটা এভাবে করবেন। আর কিভাবে খুলবেন, পা আটকে গেলে বিসমিল্লাহ 7 বার পরে, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7 বার পরে ফু দিবেন, অথবা পানিতে ফু দিয়ে পানি ওর পায়ের উপর মেরে দিবেন, সাথে সাথে খুলে যাবে। বুঝতে পারছেন? দেখে নেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7 বার বলে পানিতে ফু দিয়ে ওই পানিগুলো রুগীর পায়ে নিক্ষেপ করলে সাথে সাথে তার পা খুলে যাবে। জিন হাজির হয়। যিনি হাজির হয়ে গেলে ওর সাথে কথা বলবেন, ওকে আপ্যায়ন করবেন, ওর সাথে ভালোভাবে ব্যবহার করবেন, করে ওকে ওর থেকে সমস্যাগুলো বের করবেন। উল্টা পাল্টা করলে 2-1 থাপ্পড় লাগাই দিবেন, বাস ঠান্ডা হয়ে যাবে। আপনি কি বড় ক্লাসে আছেন রবিউল সাহেব? আগে থেকেই করেন কাজ? কিসের ওষুধ? ক্লাস করেন আপনি, এনে উল্টা পাল্টা তো কথা বলে এনে রেকর্ডার না এগুলা। এই রে ভাই, আপনি এখন যদি আপনি কাজ করতেছেন, একটা জিন আইসা বললো এই বেটা আমার কেন ডাকছস, তখন কি করবেন? বলেন। তাই তো আপনি ভয়ে বলবেন যে আল্লাহ আমি 3 লাখ দিয়ে পিছনে যাই না। আপনি আজ রাত শিখতেছেন, এখন তো আপনি ছাত্র মানুষ মনে হয় না? রবিউল সাহেব কি ছাত্র মানুষ এখনো? নেন এটা নেন। তো হ্যাঁ, তাহলে আপনি বড় ক্লাসে পরে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ধীরে ধীরে আপনি পরিশোধ করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি রুগী 2-1টা হাজিরাত দেখে টাস্কি খাওয়াই দিলে তো এরপরে ওরা রুগী নিয়ে আসবে আপনার কাছে, বলবো ওই হুজুর মারাত্মক হাজিরাত করে, বুঝেন না? লাঠির হাজিরাত দিয়ে দেখাই দিবেন, তখন বুঝবে যে আল্লাহ উনি তো মারাত্মক, এই এলাকায় তো কেউ এইভাবে হাজিরাত করতে আগে দেখি নাই। আপনাদের হাজিরাতগুলো ইতিপূর্বে খুব কম মানুষই করছে, মুদাব্বির তো অনেকে আছে, কয়জনে পারে এগুলো জি বলেন? সবগুলো আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের বিজ্ঞাপনে যেভাবে আছে ওইভাবে আপনাদের সাথে হচ্ছে। লেবুর হাজিরাত আছে না? দূর ওগুলা তো ছয় নয়, এগুলা এটা তো কোনো বিষয় না, ওরা তো কোনো বিষয় না। আপনাদের এগুলা বিষয়, এগুলো চিন্তার বিষয়। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, পানির গ্লাসে কিভাবে হাজিরা দেখে? পানির গ্লাসে কিভাবে হাজিরা দেখে? আসতেছে ওগুলা, মুদাব্বির দেখবে না, রোগী দেখবে। জি জি জি। জি, তাহলে পাঠ কি হাজিরাটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হলো, ইনশাল্লাহ এটা করবেন। এবার লেখেন যে রোগীকে অচেতন করে দেওয়া। জি, ওই পা খোলার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার 7 বার পরে 7টা ফু দিয়ে পানিতে অথবা তার পায়ে ফু দিবেন, পা খুলে যাবে। হ্যাঁ, এবার লিখেন, এখানে তো কারো জিনের মারাত্মক লেভেলের সমস্যা নাই, না হলে এই হাজিরাটা দেখিয়ে দেওয়া যাইতো, রুগী থাকলে দেখিয়ে দেওয়া যাইতো আর কি। জি, এবার লিখেন যে রুগীকে অচেতন করে দেওয়া, চোখের ইশারা আপনি তুড়ি মারবেন, রুগী ঠাস করে পড়ে যাবে। লিখেন, রোগী এবং মুদাব্বির উভয় উজু অবস্থা থাকতে হবে, 7 বার ইস্তেগফার পুরোটা এবং 7 বার দুরূদ শরীফ পড়বে, দরুদ ইব্রাহিম 7 বার। আপনি আমার একটু দেখান। বুঝি নাই, বলেন। আমার বের হতে হবে, আমার একটু লাঠিটা একটু দেখান, আমি কালকে লিখে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাঠি বন্ধ করছেন? জি জি ওস্তাদ, করছি। সামনে আসেন। আপনারা লিখেন যে 7 বার ইস্তেগফার পুরোটা, 7 বার দুরুদ। এবার বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল 21 বার পরে 21টা ফু দেন লাঠির উপরে। এটা করছেন? করেন। জি, আপনারা লিখেন 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ, এরপরে লিখবেন ইসমে আজম পুরোটা পড়বেন, 7 বার পড়তে হবে।
সাতবার পরে রুগীকে কয়বার উস্তাদ? 7 বার পরে রুগীকে একটা ফু দিবেন, ফু দিয়ে আপনি শুধু ইশারা করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, পড়ে যাও, অচেতন হয়ে যাও, অজ্ঞান হয়ে পড়ে যাও। ব্যাস, রুগী দেখবেন যে হাত পা ছেড়ে দিয়ে পড়ে যাচ্ছে। পিছনে একজনকে দাঁড়ায় থাকতে বলবেন যে যদি পড়ে যাওয়ার সময় ধরতে, জি, দুইটা লাঠি 2 হাতে নেন। নিছেন? ইশারায় বলেন নিছেন? এবার হুকুম করেন যে যে হে লাঠি, আল্লাহর হুকুমে আমার ওস্তাদের উচিলায় ধরুন আপনার কোনো সমস্যা থাকলে সামনের পাশ একটা আরেকটার সাথে মিলে যাইতে বলেন। আপনার তো সমস্যা পাওয়া গেছিল একটু আগে, না? জি বলেন যে লাঠিগুলা তোমরা সামনের মাথা দ্রুত এক হয়ে যাও, একটা লাঠির মাথা একটা লাঠির সাথে মিলে যাও, চোখ বন্ধ, দ্রুত একত্রিত হয়ে যাও, আল্লাহর হুকুমে আমার ওস্তাদের উচিলায় লাঠি দ্রুত এক হয়ে যাও। হ্যাঁ, আপনারা লিখছেন ইসমে আজম 7 বার পরে 7টা ফু দিতে হবে। ফু দিয়া রুগীকে ফু দিবেন, আপনার শাহাদাত আঙ্গুলে ফু দিয়া ইশারা করবেন যে আল্লাহর হুকুমে অজ্ঞান হয়ে পড়ে যাক রুগী, সাথে সাথে রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে। লাঠি আল্লাহর হুকুমে দ্রুত এক হয়ে যাও, একটা লাঠির কাছে চলে আসো দ্রুত, দ্রুত আসো। জি, তো এই হাজিরাতটা চোখের ইশারায় রোগীকে অজ্ঞান করে দেওয়ার যে হাজিরাত, এটা কিন্তু গুরুতর রোগী ছাড়া নর্মাল রোগীদের ক্ষেত্রে হবে না, বুঝতে পারছেন? এ লাঠি আল্লাহর হুকুমে আমার ওস্তাদ মুর্শিদের উচিলায় দ্রুত, এই রবিউল হাসানের হাতে থাকা লাঠি তোমরা সামনের পাশ দ্রুত এক হয়ে যাও, দ্রুত দ্রুত, ইনশাল্লাহ দ্রুত হয়ে যাও, দ্রুত হয়ে যাও, দ্রুত হও, লাঠিগুলো অনেক ভারী, দ্রুত হয়ে যাও, দ্রুত এক হয়ে যাও। যদি রোগী অচেতন হয়ে যায় বিসমিল্লাহ 7 বার পরে পানিতে দম দিয়ে পানিটা রোগীর গায়ের উপর ছিটিয়ে দিলে জ্ঞান ফিরে আসবে। দ্রুত এক হও, দ্রুত এক হও, দ্রুত হও, দ্রুত হও। দেখেন আপনারা অচেতন হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ 7 বার পরে পানিতে ফু দিয়া ওই পানিটা শরীরে ছিটিয়ে দিয়ে নাম ধরে ডাকলে উঠে যাবে। দ্রুত এক হয়ে যাও লাঠি, দ্রুত এক হও, ইনশাআল্লাহ দ্রুত এক হয়ে যাও আল্লাহর হুকুমে আমার ওস্তাদ রুসিলাই, দ্রুত 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 এক হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। হ্যাঁ, তাহলে আপনাদের পাঠকে হাজিরাতটা শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে রোগীকে অচেতন করে হাজিরাতের যে নিয়ম ওটাও শিখিয়ে দেওয়া হলো। এবার লিখেন পানি খাইয়ে হাজিরাত। অচেতন করে তারপরে কি হলো, মানে কিছু জিজ্ঞাসা করবো না? অচেতন করলে তো লাঠি আপনি এক বলে হয়ে- দিবেন যে হ্যাঁ এক হয়ে গেছে, এই যে চোখ খুলেন, এবার চোখ খুলেন রবিউল সাহেব, দেখেন আপনার লাঠি একটা আরেকটার সাথে নিয়ে আসছে, দেখছেন? জি, এই যে এইভাবে করবেন। এবার আপনি আবার বলবেন যে জাদুর সমস্যা থাকলে ডান হাতের লাঠি বাম হাতে উঠো, বাম হাতেরটার উপরে উঠো। আর জিনের সমস্যা থাকলে বাম হাতের লাঠি ডান হাতেরটার উপরে উঠো। চালানের সমস্যা থাকলে আবার বলবেন লাঠি আগের জায়গায় যাও, লাঠিগুলো আবার পাক হয়ে আগের জায়গায় চলে যাবে। আবার বলবেন চালান থাকলে লাঠি এক হয়ে ডান হাতেরটা বাম হাতে, মানে আপনি আপনার মতো নিয়ম বের করে নেবেন, বুঝতে পারছেন? অন্য নিয়মের মতো এটাও জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখাই দেওয়া হলো, এরপর আপনি কাজ করবেন, ঠিক আছে? চোখ খুলে লাঠিগুলো নামিয়ে ফেলুন, ইস্তেগফার 3 বার পরে লাঠিতে ফু দেন। এগুলো তো রোগীরা করবে না, করবে আমরা, তাই তো? এবং লাঠি। রবিউল সাহেব চোখ খুলেন, লাঠি খুলেন, লাঠি সোজা করেন, হাত দিয়ে সোজা করে নেন। হ্যাঁ, এবার লাঠি দুটাকে হাতে নিয়ে 3 বার ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পরে ফু দেন। আর বাকি নিয়ম তো আপনি জানেনই কিভাবে কি করবেন। জি কাজী সাহেব বলেন। না, বললাম, কি যেন বললাম, প্রশ্নটা ভুলেই গেছি। এটা ও, আপনি এই যে লাঠি দিটা, এটা তো রোগী করবে না, আমরা করবো। রোগীর হাতে এখন কি করবো? লাঠি রেখে দেন, ইস্তেগফার 3 বার পরে ফু দিয়া রোগীর হাতে লাঠি দিয়ে আপনি বলবেন যে লাঠি এভাবে এভাবে হও, এভাবে এভাবে হও, লাঠি হবে, এটাই। জি মিট করে দেন। তো তাহলে আপনাদেরকে রোগী অচেতন করে যে হাজিরা, রোগীর কিছু বলতে জি উস্তাদ, অচেতন করে হাজিরা একটু আরেকবার বললে উস্তাদ ভালো হয়। কোনটা আচ্ছা, যে রোগী, হ্যাঁ লাঠির হাজিরা থেকে রোগীর কিছু বন্ধ থাকবে। হ্যাঁ, চোখ বন্ধ অবশ্যই থাকবে, চোখ কেন খোলা থাকবে? চোখ তো বন্ধ থাকবে, সব হাজিরাতে রোগীদের ক্ষেত্রে চোখ বন্ধ রাখবেন। জি, তাহলে অচেতন হয়ে যাওয়ার পরে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে পানিতে ফু দিয়া ওই পানি ওর গায়ে ছিটাইয়া দিলে ঠিক হয়ে যাবে। এবার লিখেন পানি খাওয়াইয়া হাজিরাত, লিখেন। ওস্তাদ জি, অচেতন করার পর কোনো প্রশ্ন করবো না?
না না, সে তো অচেতন হয়ে গেছে, তার জিন জাদুর সমস্যা, আর তো আপনাকে কিছু জানতে হবে না। অচেতন না হলে তো তার হবে না, জিন জাদুর সমস্যা না হলে সে অচেতনই হবে না। যে রোগীগুলো ফোন দিয়ে বলবে যে জিন বর হয়, শরীরে চলে আসে, লাফালাফি করে, উচ্ছৃঙ্খল করে, ওদের ক্ষেত্রে এই হাজিরাটা করবেন, নর্মাল রোগীদের ক্ষেত্রে করবেন না। মিউট করে দেন লোকমান সাহেব। পানির মাধ্যমে পানি খাইয়ে হাজিরাত লিখেন, পানি খাওয়াইয়ে, রুগীকে পানি খাওয়াইয়া ইস্তেগফার দুরূদ শরীফ 7 বার পরে পরে 7 বার করে ফু দিবেন পানিতে। হ্যাঁ রবিল সাহেব, আপনি এবার যেতে পারেন, হাজিরাত তো শেষ, 13-14টা হয়ে গেছে, আর একটা বাকি আছে মনে হয়, ওটা ইয়ে করে দিচ্ছি। ওস্তাদ আমি গতকালকের কোনোটাই লিখতে পারিনি ওস্তাদ। ওই যে ভিডিও দেওয়া আছে সংক্ষেপে, ওখান থেকে লিখে নিন। যেটা আমাকে এই মুহূর্তে দিয়েছেন ওটা ইয়া করতে পারতেছি না, মানে বুঝাই যাচ্ছে না। কি বলেন, সবাই তো বুঝতেছে। এই যারা লিখছেন লেখাগুলো বলছেন আপনাদেরকে গ্রুপে দিয়ে দিতে, আপনারা দেন নাই কেন? জি ওস্তাদ, যে লেখাটা আমিও পাইনি, কিন্তু আমার এখানেও কারেন্ট ছিল। কে কে লিখছেন কালকে ক্লাস? নবীর কাস্টের মাধ্যমে হাজিরা, এরপরে মুদাব্বিরের কাস্টের মাধ্যমে হাজিরা, এই দুইটা হাজিরা আমি লিখতে পারিনি, মোবাইলটা আচ্ছা হাত থেকে শুনুন, পড়ে গেছে। ঠিক আছে, আপনারা লক করে দেন। কালকে যারা লিখছেন তারা হাত উঠান। কালকের ক্লাস লিখছেন? আসলে ওইভাবে লেখা হয়নি তো, যেইভাবে টোকায় টোকায় রাখতেছে তো তারা ওরার মধ্যে এটা দিলে বুঝবে নাকি? হ্যাঁ, যারা লিখছেন আপনারা দিয়ে দিবেন। ওরা যদি না বুঝতে পারে তাহলে ওরা প্রশ্ন করবে গ্রুপে, তাহলে আপনি ভয়েস দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ। যে আর লেখাটা বুঝে নেবেন, কারণ খুব দ্রুত লিখে তো অনেক সময় বুঝবেন না, বুঝে নিতে হবে। ঠিক আছে, সবাই মিট করে দেন, গ্রুপে দিয়ে দেন ইনশাল্লাহ। জি রবিল সাহেব, তাহলে লিখেন। হ্যাঁ বলেন। উস্তাদ ওই অজ্ঞান করার এটার মধ্যে কি লায়াতিল বাতিল পড়তে হবে না? না না, ও এটা পড়লে ইচ্ছা, না পড়লে ইচ্ছা, এটা 3 বার পড়তে হবে মনে হচ্ছে। আমি তো আগে আপনাদেরকে ওটা দিয়েছিলাম না, বলেন। জি আগে আপনারা বলছিলেন লায়াতিল বাতিল, ওই আগে হাজিরাতে ঠিক শিখছিলাম। আছে, তাহলে এটা ভুলে গেছি, এটা লিখে নেন, 7 বার লা ইয়াতিল বাতিল পড়তে হবে অজ্ঞান করার ওইখানে। আচ্ছা অজ্ঞান। শুধু এতটুকুই, অজ্ঞানের হাজিরার ওইখানে লিখে আর নেন যে- ইসমে আজম পরে কি রোগীর উপর 7 বার ফু দিতে হবে? হ্যাঁ ফু তো দিবেন, অবশ্য ফু দিবেন না, আপনি শেষে একটা ফু দিবেন, অথবা মনে মনে ফু দিবেন, রুগীর গায়ে দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? মনে মনে রুগীকে ফু দিবেন, যে যখন চোখ বন্ধ করে আপনি মনে মনে ফু দিলেন, আর হাতে সাদা আঙ্গুলে ফু দিয়ে ইশারা করবেন, ব্যাস। বুঝতে পারছেন? জি আপনার এটা ইশারায় কাজ হবে, আপনি তো এটা ফু দেওয়ার দরকার নেই, মনে মনে ফু দিবেন। তো ঠিক আছে, এবার পানির মাধ্যমে হাজিরাটা লিখেন যে এটা, এই নিয়মটা আগের নিয়মের সাথে নাও মিলতে পারে, এটা ভিন্ন নিয়ম। 4 কুল প্রত্যেকটা 7 বার করে পড়বেন, আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ 11 বার করে পড়ে 4 কুল 7 বার করে পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা রুগীকে খাইতে দিবেন। লিখে নেন ওটাই। ইস্তেগফার দুরূদ শরীফ রুগীকে ওই যে অবস্থায়, মুদাব্বিরকে ওই যে অবস্থা থাকতে হবে, তারপরে ইস্তেগফার দুরূদ শরীফ 11 বার করে পড়ে, তারপরে 4 কুল প্রতিটা 7 বার করে পরে পানিতে দম দিবে, দম দিয়ে ওই পানি তাকে খাইতে বলবে। মানে 7 বার পরে 7 বারই দম দিবে নাকি? 7 বার পরে অবশ্যই একবার? প্রতিবার পরে একটা একটা দম দিবেন আর কি, প্রত্যেকবার পরে পরে দম দিবেন এভাবে। 7 বার পরে 7টা দম, সূরা কাফিরুন 7 বার পরে 7 দম, সূরা ইখলাস 7 বার পরে 7 দম, ফালাক 7 বার পরে 7 দম, নাস 7 বার পরে 7 দম। দিয়ে পানিগুলো বলবেন যে এখান থেকে একটু পানি খান, সে পানি খাইলো। যদি পানি, এখানে ভিন্নতা আসতে পারে, আগের চাইতে এটা মিল হইতেও পারে, নাও হইতে পারে। জি ঠিক আছে রবিউল সাহেব, যান আপনি লিখে নিন, রেকর্ডিং আছে। হ্যাঁ, পানি যদি তার কাছে কষ লাগে, কষ কষ বুঝেন? পানি সাধারণত পানির যে স্বাদ, ওই স্বাদটাই হওয়ার কথা। যদি কষ লাগে তাহলে তাকে বান মারা হয়েছে, বান বুঝেন? বান টোনা কুপুরি করা হয়েছে। যদি তিতা লাগে তাহলে তার সাথে জিনের সমস্যা আছে, আশিক জিন হইতে পারে, চালান জিন হইতে পারে, স্পেশালি জিনের সমস্যা মানে আছে, ওই জিন বরান হয়, ওর শরীরে আসে, ওর সাথে মানে জিনে মারাত্মকভাবে ওর ক্ষতি করতেছে, এরকম হলে তিতা লাগবে। কষ লাগলে চালান, বান টনা কুফুরি, তিতা লাগলে জিনের সমস্যা। মিষ্টি লাগলে লেখেন, মিষ্টি লাগলে, মিষ্টি লাগলে হচ্ছে মনের ভয়, মনের ভয়। দেখছেন?
প্রথম হচ্ছে কষ লাগলে বানটনা কুপুরি করা হয়েছে, তিতা লাগলে জিন জাদুর সমস্যা, মিষ্টি লাগলে মনের ভয়, আর যদি পানি ফানির মতোই হয় তাহলে তার শারীরিক সমস্যা। এই যে হাজিরাটা আপনাদেরকে দেওয়া হইলো, এটা দিয়ে লবণেও ঠিক একইভাবে লিখে নেন। এই পদ্ধতিতে লবণ দিয়েও হাজিরাত করা যায়। আচ্ছা, এটা কি আমারটা আমি চেক করতে পারবো না পানিটা? আপনারটা আপনি চেক করবেন, আপনারটা রুগীকে খাওয়াইয়া রুগীরে দিয়ে চেক করবেন। সবারটা পারবেন, আপনারটাও পারবেন, রুগীরটাও পারবেন। হ্যাঁ বুঝছি। লিখেন, নিচে দিয়ে লিখে নেন লবণের হাজিরা তো একই নিয়মে করার ইজাজত দেওয়া হলো। লিখে নেন এভাবে লবণের হাজিরাত করতে পারবেন। এভাবে আরও একটা হাজিরাত করতে পারবেন, সেটা হচ্ছে রুগীকে বলবেন যে রুগীগুলা জিন জাদুতে মারাত্মক লাগলে সমস্যা, তাদেরকে বলবেন এই পানির দিকে তাকায় থাকেন, এখানে জিন দেখবেন, সে জিন দেখবে। বুঝতে পারছেন? জি বুঝছি না ওস্তাদ। যদি কারোর কোনো রুগীর যদি মারাত্মক লেভেলে জিন জাদুর সমস্যা থাকে, তাকে বলবেন যে এখানে তাকায়া থাকেন, এই পানির ভিতরে আপনি জিন দেখবেন, তাবিজ দেখবেন, মানুষ দেখবেন। বুঝছেন? এটা দেখতে পারবেন? মুদাব্বির যদি কাশ খোলা থাকে দেখতে পারবে, নাহলে তো দেখতে পারবে না। যে ওস্তাদ, যে মানুষ দেখবে বলতে ওই যে এই তাবিজ কবজ করছে তারে দেখতে পারবে নাকি? পারবে, তাকেও কোন দেখতে মানুষ? পারবে, তাকেও দেখতে পারবে। জি জি, যে এটা করছে তাকেও দেখতে পারবে। জি হ্যাঁ। তবে এখানে ইস্তেগফার পরে যদি হে কি আসলে ও লোকরে দেখতেছে না শয়তান আরেকটাকে দেখাচ্ছে, এটা পরীক্ষা করার জন্য ওই যে ইয়ে করবেন, অকুল জাল হক অজাকাল বাতিল, এটা পরে রোগীর চোখে দম দিবে, বলবেন যে আবার দেখেন, আবার দেখছে ও একই লোক, আবার পরে আবার দম দিবেন, বলবেন যে আবার দেখেন, দেখতেছে একই লোক, আবার পরে আবার দম দিবেন, দেখতেছে আবারও একই লোক, তাহলে মনে করবেন যে ওই লোকেই ক্ষতিটা করছে। জি ইনশাআল্লাহ। শরীফ সাহেব বুঝছেন? জি ওস্তাদ বুঝছি। তাহলে আজকে আপনাদেরকে বেশ কিছু হাজিরাত দেওয়া হলো। একটা হচ্ছে আপনাদের হাত বন্ধ করা, পা বন্ধ করা, গাঢ় ডানে বামে, তারপরে হচ্ছে রুগীকে অচেতন করে দিয়া, পানিতে পানি খাওয়াইয়া, লবণ দিয়া, আর একটা হচ্ছে কি জিনকে রুগীকে দেখাইয়া হাজিরাত। তাহলে আপনাদের 15টার জায়গায় 16-17টা হাজিরাত অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা শুধুমাত্র হাজিরাত কোর্স করেছেন আপনাদেরকে সম্পূর্ণ যাদের দেওয়া হলো, এই হাজিরাতটা আপনারা প্রয়োগ করেন। তবে ওস্তাদ যে আয়নার মধ্যে দেখা ভিডিওর মাঝে দেখে আয়নার, এই যে প্রশ্ন করলে তার ভালো লাগে না। জি ওস্তাদ জি, পানির হাজিরাটাকে এই একই সিস্টেমে একই বিষয় দিয়ে তিনটা হইলো তাহলে আজকে? হ্যাঁ, পানি দিয়া, লবণ দিয়া এবং রুগীকে জিন দেখায়া, ওই একই নিয়মে আপনাদেরকে দেখানো। ইজাজত করা হলো। আপনারা যেহেতু আমার জাকাত কমপ্লিট আছে, এগুলো দিয়ে করলে আপনাদের হবে। বুঝতে পারছেন? আমি করছি তো আমার হয়েছে, আপনাদেরও হবে ইনশাআল্লাহ। বুঝতে আর পারছেন? একটা ওস্তাদ যে যদি আয়নার বিষয়টা, জি আয়নার বিষয়টা বলতেন একটু ভালো হতো অবশ্য। আচ্ছা দেন, এবার লেখেন আয়নাতে রুগীকে জিন দেখিয়ে হাজির। জি লোকমান সাহেব, শরীফউদ্দিন মিউট করে দেন। জি যদি আমরা এই পানি অথবা লবণ করে রাখি, যদি একাধিক রোগী হয় তাহলে একসাথে করা যাবে? হ্যাঁ, সবাইকে বলবেন যে এটার দিকে তাকায় থাকেন, দেখেন, দেখবে কে কে যেমন দেখতেছে। আমি যদি লবণ এভাবে করে রাখি, হ্যাঁ, পরে রাখবেন। লবণ করে রাখি, আমার সাথে একসাথে জি একসাথে 20 রোগী আছে, 20 হ্যাঁ, সবাইকে দিয়ে দিলেই হবে। পারবেন। শুধু 7 বার বিসমিল্লাহ বলে লবণটাকে জাগ্রত করে নেবেন, ব্যাস। এরপরে ওই লবণ দিবেন, ওরা খাইলে ওরা বুঝতে পারবে। জি এবার লেখেন আইনাতে হাজিরাত। একটা আয়না কিনবেন। যে রুগী আসছে জিন জাদুর মারাত্মক লেভেলের সমস্যা, জিন জাদুর সমস্যা নর্মাল হলেও দেখানোর চেষ্টা করবেন। তবে আগে আপনি বুঝতে হবে এই রুগী কি একদম নর্মাল কিনা। একদম নর্মাল হলে সে দেখবে না। বুঝতে পারছেন? মোটামুটি জিন জাদুর সমস্যা আগে থেকে আপনি জানেন যে তার শরীরে জিন আসে, তার শরীরে বুকে পিঠে ব্যথা, তাকে একদম ধরে নিয়ে আসছে, তাহলে ওই রুগীকে আপনি আয়নাতে দেখতে দিবেন। কিভাবে দেখতে দিবেন? ইস্তেগফার 7 বার, দুরূদ শরীফ 7 বার পড়বেন। লিখেন, মানে প্রত্যেকটা আমলের আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ আছে। বুঝছেন বিষয়টা? এবং শেষেও আপনারা ইস্তেগফার দুরূদ শরীফ সংক্ষেপে পড়ে নিয়েন, এগুলো ভুলেন না। তাহলে ইস্তেগফার এগুলা পরে কি আয়নাতে ফু দিতে হবে? না, এগুলা তো পরে তো ফু দেওয়ার দরকার না। এটা হচ্ছে আপনার আমলটা শক্তিশালী করার জন্য। ইস্তেগফার 7 বার, দুরূদ শরীফ 7 বার। তারপরে লিখেন আয়াতুল কুরসি 7 বার পরে 7টা দম দিব।
লিখছেন? এই 2-3টা আপনাদেরকে বোনাস দেওয়া হচ্ছে। ক্লাস তো আপনাদের জন্য 3 দিনের জায়গা 2 দিনের জায়গা মানে 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যে আয়াতুল কুরসি 7 বার পরে 7 বার আয়নাতে দম দিব। আয়াতুল কুরসি 7 বার উস্তাদ জি। হ্যাঁ, 7 দম আয়নাতে 7টা দম দিবে, এটা লিখছেন? জি দরুদ এবার পড়েন ইসমে আজম। ইসমে আজম 7 বার পরে 7টা দম দিব। সকাল দিয়াম ফোন দিয়ে নাম না, আর ফোন দিলে মনে হইব। জি, ইসমে আজম 7 বার পরে 7টা দম। এরপর লেখেন ইয়া জাহিরু ইয়া আল্লাহু, এটা 7 বার পরে 7টা দম। ইয়া 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 জাহিরু ইয়া জাহিরু জাহিরু জাল, ইয়া জাহিরু ইয়া আল্লাহু জাহির জ জ ইয়া জাহিরু ইয়া আল্লাহু। এই ইসমে আজমই পড়তে হবে উস্তাদ জি। না না না, ইসমে আজম তো বড়টা, আপনি 7 বার পরে 7টা দম দিলেন। আচ্ছা আচ্ছা জি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতা, এটা, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা, এইগুলো আর কি যে যেটা পড়েন। তারপরে ইয়া জাহিরু ইয়া আল্লাহু 7 বার পরে 7টা দম দিয়া আবার শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার পড়বেন। সাতবার পরে ফু দিতে হবে। হ্যাঁ, আয়নাতে না, দরুদ শরীফ পরে ফু দেওয়া লাগে না। পরে বলবেন, রোগীকে বলবেন আয়নার দিকে তাকায় থাকেন, এক দৃষ্টিতে তাকায় থাকেন, চোখ বন্ধ করবেন না। আয়নার ভিতরে কি দেখতেছেন? হে হয়তো হঠাৎ করে অচেতন হয়ে যেতে পারে জিন দেখে ভয়ে, অথবা তার শরীরে জিন অ্যাক্টিভ হয়ে যেতে পারে, অথবা সে বলবো এখানে জি তো উস্তাদ অনেক। জি। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকতে বলবেন রোগীকে। ইয়া জাহিরু ইয়া আল্লাহু 7 এটা বার 7 পরে বার পরে 7টা। 7টি ফু উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি জি। এটা এটা জিন ছাড়া যদি কেউ ক্ষতি করে থাকে তাকে হ্যাঁ, দেখা যাবে কি? দেখবে আপনি বলবেন যে আপনার জন্য কে ক্ষতি করছে ওটা দেখেন, এদিকে তাকায় থাকবেন, ক্ষতি যারা করছে তাদেরকেও দেখবেন। তবে এটা না দেখানো এটাও ভালো, নিজেকে এটা না দেখানো ভালো, ও। দেখাইলে ওদেরকে ঘৃণা করে সারা জীবন, বুঝতে পারছেন? নিজেরটা নিজে যদি দেখতে চাই। হ্যাঁ, আপনি যদি দেখতে চান আপনি দেখতে পারেন, হয়তো আপনি ট্রাই করিয়েন, দেখতে পারতেও পারেন। যে উস্তাদ যে বিষয়টা উস্তাদ 7 বার রোগীকে দরুদ না পড়ে দেখে 7 ফু। কেউ কথা বলেন না জি। প্রথমে যে উস্তাদ জি আয়াতুল কুরসি 7 বার পরে 7টা ফু দিবেন। দুরূদ শরীফ ইস্তেগফার তো পড়বেনই। মুফতি সাহেব মিউট করে দেন। আয়াতুল কুরসি 7 বার পরে 7টা ফু, ইসমে আজম 7 বার পরে 7টা ফু, ইয়া জাহিরু ইয়া আল্লাহু 7 বার পরে 7টা ফু দিয়া শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার পড়বেন, ফু দেওয়া লাগবে না। এরপর রোগীকে বলবেন যে আয়নার দিকে, আয়নাকে এক জায়গায় রেখে দিবেন। বলবেন যে এই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন, চোখের পলক ফেলেন না। মাঝে মাঝে তো পলক ফেলা লাগে, সেটা ভিন্ন বিষয়। তো সে এক দৃষ্টিতে তাকায় থাকলে দেখবে যে আয়নার ভিতরে ভয়ঙ্কর কিছু দেখতেছে, ভয় দেখাচ্ছে, সাপ দেখছে, মানুষ দেখতেছে, কালো কালো কিছু জিনিস মনে হয় দেখছে এখানে। তো বলবেন যে কি দেখতেছে? সে বলবে যে ভয়ঙ্কর জিন, মানুষের মতো ভয়ঙ্কর কিছু দেখতেছি। তাহলে বলবেন যে এইগুলো আপনার ক্ষতি করে, এগুলো জিন। যদি বলে আমি তো আমার ফুফাকে দেখতেছি, আমার চাচাকে দেখতেছি, আমার মামতো ভাইকে দেখতেছি, আমার খালতো ভাইকে দেখতেছি, আমার আব্বাকে দেখতেছি, আমার জ্যাঠাকে দেখতেছি, এ ধরনের দেখে, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা লা ইয়াতিল বা অকুল জাল হাকা জাকাল বাতিল, এটা পরে ফু দিয়ে বলবেন যে আবার দেখেন ঠিক একই, আবার দেখেন ঠিক একই, আবার দেখেন ঠিক একই। বুঝতে পারছেন? তাহলে সে সত্য দেখতেছে। যা দেখতেছে বলবেন যে, আবার বলবেন যে তাবিজ টাবিজ দেখা যায় না, আশপাশে কোনো তাবিজ দেখা যাচ্ছে কিনা দেখেন। যদি বলে হ্যাঁ তাবিজও দেখা যাচ্ছে, ওইখানে আমাদের ঘরের ওইখানে মনে হচ্ছে একটা তাবিজ, বলবেন তাবিজ দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে এটা খেয়াল করেন, আপনার বাড়িতে না অন্য কোথাও? বলবে কবরস্থানে, গাছে, মাছের পেটে, নদীতে, বা যে কোনো জায়গায় দেখা যাবে। বুঝতে পারছেন? এগুলো প্রশ্ন করে করে উস্তাদ এগুলার সময় কি রোগীর শরীরে কি ফু দেওয়া লাগবে? হ্যাঁ, আপনাকে বলছে আয়নাতে ফু দিতে, আপনি রোগীর শরীরে ফু দিতে যাবেন কেন? এটা তো আয়না দিয়ে করবেন, রোগীর শরীরে ফু দেওয়ার প্রয়োজন নাই। ফু দিলে তো জিন থাকলে জিন সাথে সাথে বডিতে চলে আসবে। আয়নাতে ফু দিয়ে আয়নাতে দেখাবেন তাকে। যে আইনে কি পরবর্তী সময় অন্য রোগী কি দেখাতে পারবো? একটা রোগী দিয়ে আপনি 1 কোটি বছর যদি বেঁচে থাকেন, 1 কোটি বছর দেখাইতে পারবেন, কোনো সমস্যা নাই। পরবর্তী সময় কি ইয়াকে আইনাকে জাগ্রত করতে হবে? অবশ্যই অবশ্যই প্রতি রোগীর ক্ষেত্রে আলাদা ভাবে।
নাকি আবার প্রতিরোধী যেভাবে প্রতি রোগীর ক্ষেত্রে আলাদা, প্রতিটা রোগীর ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে আয়না তৈরি করতে হবে, মানে একই আয়না ঠিক আছে, কিন্তু আলাদাভাবে আবার এটাকে পরে জাগ্রত করতে হবে, বুঝতে পারছেন? তাসবির মতো তাসবির মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতে পারছেন। পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আয়নাটা ইয়া করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাতে একটা তুলে দিবেন, আয়নার যে অ্যাক্টিভিটি আছে, যে সে যে জাগ্রত ছিল সেটা ডিজেবল হয়ে যাবে, বুঝতে পারছেন? আর না হলে আপনিও হয়তো আপনি ঘুমাইতেছেন, আয়নার দিকে তাকাইছেন, দেখতেছেন শয়তান, আপনি নিজেও ভয় পাইবেন, আপনি তো দেখেন না, হঠাৎ করে আপনাকেও ভয় লাগাই দিবে। তো তাহলে জি, এটা কি আয়নাটা কিভাবে তুলবো, কিভাবে জাগ্রত করলে বলে দেবেন? জি জি, উস্তাদ জি, আয়নার কানেক্টটা কিভাবে ডিলিট করতে হইব? বিসমিল্লাহি আল্লাহু আকবার পরে একটা ফু দিবেন, সাথে সাথে শেষ। জুনায়েদ সাহেব বলেন। আচ্ছা জি, ওই নরমাল রোগীর ক্ষেত্রেও কি আয়নার পরীক্ষাটা হবে? না না, নরমাল রোগীদের ক্ষেত্রে আপনারা তসবিতে অথবা আপনারা নিজেরা হাজিরাত করে জানিয়ে দিবেন, অথবা লবণ পানি খাওয়াইয়া হাজিরাত বের করে দিবেন, বুঝেন নাই? জি, তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আপনাদের হাজিরাত ক্লাসের সমাপ্তি। যারা বড় গ্রুপে আছেন তারা তো আসেনই, আর যারা হাজিরাতের জন্য স্পেশালভাবে ভর্তি হয়েছেন আপনাদের আজকে থেকে সম্পূর্ণ ইজাজত দেওয়া হলো। তবে ভুলেও কাউকে হাজিরাতগুলো শেয়ার করতে গেছেন তো আপনি বিপদে পড়বেন, আপনার জাকাত দেওয়া নাই। আমি কিন্তু আমেল আমার ইজাজতে আপনারা চলতেছেন, কাউকে দিলে আপনাদের ক্ষতি হবে। যদি বন্দিশ লাগে ওটা আমি ছাড়া কেউ কাটতে পারবে না। আচ্ছা জি, কালকে বলছিলেন আমাদের যাদের সমস্যা আছে তাকে হুম, জি ইনশাল্লাহ। আর আপনাদের যাদের সমস্যা আছে আপনারা গ্রুপে লিখে দেন যে আমার সমস্যা আছে। জোনায়েদ সাহেব তো বড় গ্রুপে আছেন, আপনি এত চিন্তা করেন কেন? যে উত্তর দিয়ে আমাদের একটু ব্যক্তিগত সমস্যা হচ্ছে, দাঁত কেটে দিতেন। আচ্ছা ঠিক আছে, এটা ইয়ে করবো। যারা আজকে না কালকে আপনি আমার নক দিন, যারা হাজিরাত গ্রুপে আছেন, স্পেশালি শুধু হাজিরা শিখতে আসছেন, আপনাদের যাদের সমস্যা আছে নাম পিতামাতার নাম লিখে হাজিরাত গ্রুপে দিয়ে দিয়েন, বুঝতে পারছেন? আমারও তো সমস্যা, এগুলো আমরা শেয়ার করতে বলবেন। ইনশাআল্লাহ আমি সময় পাচ্ছি না, আপনাদের বড় ক্লাসে আপনাদের সমস্যাগুলো সমাধান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কালকে থেকে। জি, আমি জি উস্তাদ জি, আপনি বড় গ্রুপে আছেন? উস্তাদ জি, আমার সুযোগ দিলে আমরা আচ্ছা সবাই চুপ করেন, আমার মুখ দিয়ে সবাই চুপ করেন, সবাই চুপ করেন, উস্তাদ জি মিট করে দেন সবাইকে। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। আচ্ছা কে কে শুধু হাজিরাত গ্রুপে আছেন হাত উঠান। যে একজন, আর কে আছেন? হ্যান্ড রাইজ করেন, ওখানে হ্যান্ড রাইজ করেন যারা শুধু হাজিরাত গ্রুপে আছেন। তাহলে কাজী সাহেব, জোনায়েদ আহমদ, এই রানা, আপনি তো বড় গ্রুপে আছেন, আপনি কিসের হাজিরাত গ্রুপ? লোকমান সাহেব, তিনজন শুধু হাজিরাত গ্রুপে আছে। আর আমি হাজিরা না, আমি বড়টা আপনি লক করেন, আপনি হ্যান্ড রাইজ নামান। শহীদুল ইসলাম জামিরি আছেন, হ্যাঁ শহীদুল ইসলাম জামিরি, আপনি তো মেগা কোর্সে আছেন না? যারা মেগা কোর্সে আছেন তারা হ্যান্ড রাইজ করবেন না। হ্যাঁ শুরু কবে ওস্তাদ জি? ওটা তো চলতেছে, হাজিরাত শেষে তো আপনাদের ওই মূল ক্লাস কালকে থেকে শুরু হয়ে যাবে। জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। তাহলে লোকমান সাহেব, জোনায়েদ সাহেব, আপনারা দুজন হচ্ছেন হাজিরাত শেখার জন্য আসছেন ইনশাল্লাহ। হান্নান সরকার একজন আছেন, হাওলাদার, আপনি তো হাজিরাত গ্রুপে ছিলেন মনে হয়। জি, আমি তো হাজিরা, আমি বললাম আপনার, আমি তো কথা দিই, আমি যে হাজিরা তো শিখবো, আমি একটু সব শিখবো ইনশাআল্লাহ। আগাতের আমার কথার মতো। আমি হাজিরা তো নিজের কিছু পাই ইনশাআল্লাহ, আমি তো বললাম আপনার। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে দুইজন আর আমার হাজিরাত তো গ্রুপে। একটা মিনিট কথা ছিল আপনার, জি দয়া করে আমার 2 মিনিট কথা ছিল, 2 মিনিট 3 মিনিট নয় তো, আমার কথাটা দয়া একটু আচ্ছা, শুনবেন ইনশাআল্লাহ। ক্লাস শেষে আপনি ফোন দিয়েন, আমাকে নক দিয়ে ফোন দিয়েন, সমস্যা নাই। তো ঠিক আছে, যারা হাজিরাত শিখতে আসছেন শুধুমাত্র ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুক। আপনাদের জন্য ইজাজত সম্পূর্ণ দেয়া হলো, হাজিরাতগুলো আপনারা নিজেরা করবেন, রোগীদের ক্ষেত্রে করাবেন, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ উস্তাদ জি, আপনার খাস দোয়া দরকার জি। তবে আপনারা এগুলা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা এগুলা নিজের ভিতরে রাখবেন, নাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। আর আল্লাহ তাআলা যদি আপনাদেরকে তৌফিক দেয়, ভবিষ্যতে আপনারা পরবর্তীতে আমার বড় ক্লাসে ভর্তি হলে এখানে অনেক জিনিস পাবেন, বিভিন্ন চালান, বিভিন্ন মহব্বত, বিচ্ছেদের কাজ, জিন জাদুর বিভিন্ন কাজ। ওই যে আমাদের আজকে তো ভিডিও করছে কিনা জানি না, আমি শিওর মনে নাই, আমাদের যে মুফতি সাহেব ছিল ওনার ভালোভাবে একটা কাজ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
ওই মেয়েটার ইনশাল্লাহ আর কখনো ক্ষতি হবে না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইজাজত দেওয়া হলো।